বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে শুধু একটা নামই প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, সেটা হলো লাবুবু। আর আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব এই লাবুবু ডলের আসল সত্য। লাবুবু ডল কি আদৌ কোনো শয়তান, নাকি লাবুবু ডল জাস্ট একটা সফট টয়? কেউ কেউ বলছে এটাকে শয়তান বা ডেভিল, আবার কেউ কেউ বলছে এটা জাস্ট একটা জাপানিজ সফট টয়। সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে একটা সফট টয় হয়ে উঠলো ভাইরাল শয়তানি পুতুল। বাস্তব আর কল্পনার মাঝে দাঁড়িয়ে রয়েছে এই লাবুবু পুতুলটি। লাবুবু পুতুলটিকে দেখতে ভারী অদ্ভুত, চোখগুলো বড় বড়, দাঁতগুলো ধারালো এবং বড় বড়, আর মুখে একটা বিদ্রূপ হাসি, চোখে খুবই শূন্যতা। আর আজ এই পুতুলটা রয়েছে লাখ লাখ মানুষের ঘরে। লাবুবু ডল বানিয়েছিল চীনা কোম্পানি পোপমার্ট, যেটি 2010 সালে শুরু হয়। আর একটা ডিজাইনার আর্টিস্ট হচ্ছে কাসিং লাম। কাসিং লাম ছোটবেলা থেকেই খুবই আঁকতে ভালোবাসতেন এবং তিনি কিছু কিছু এমন ক্যারেক্টার বানিয়েছিলেন যেগুলোকে দেখতে অনেকটা শয়তানের মতো, কিন্তু তার মধ্যে থাকবে মিষ্টত্বতা, একটা বন্ধুত্বময় আভা। তাই এই রকম ক্যারেক্টারকে মিশিয়ে তিনি ডিজাইন করেছিলেন এই লাবুবু ডল। কাসিং লাং এই লাবুবু ডল সিরিজের মধ্যে প্রায় 30+ ক্যারেক্টার ডিজাইন করেছে। কাসিং লাং এও বলে যে লাবুবু ডল হলো আমার কল্পনার বন্ধু। আমার যখন দুঃখ হয়, আমার যখন কষ্ট হয়, তখন আমি লাবুবু ডলের সাথে কথা বলি, বা আমার ওই কল্পনা বন্ধুর সাথে কথা বলি। তাকে স্বপ্নে ভেবে নিই বা কল্পনাতে ভেবে নিই, ওই আমার হেল্প করে দেয় কোনো কিছু প্রবলেম হলে বা ডিপ্রেশনে চলে গেলে। এই উদ্দেশ্য করেই আমি লাবুবু ডলটা বানিয়েছি। লাবুবু ডল দানবের মতো, কিন্তু খুবই সরল, সাদাসিধে, দেখতে একটুখানি ভয়ঙ্কর, কিন্তু তার মধ্যেও রয়েছে একটা মিষ্টি ভাব। আর কাসিং লাং এও বলেছেন লাবুবু ডল সিরিজটা আমি বানিয়েছি আরেকটি কারণ হলো শিশুরা মাঝে মাঝে একা হয়ে যায়। আমি একটা এমন পুতুল বানাতে চাই যেটা দেখলে শিশুরা ভয়ও পায় এবং তারা একটা কল্পনার জগতে চলে যায়। এই উদ্দেশ্য করেই কাসিং লাং এই লাবুবু ডলের 30+ ক্যারেক্টার সিরিজ রিলিজ করেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে লাবুবু ডল কিউট বাট ক্রিপি। এবার চলে আসি দামের দিক থেকে। পোপমার্ট এই লাবুবু ডলের সিরিজের যে কটা ক্যারেক্টার আছে সব কটা ক্যারেক্টারকে ব্লাইন্ড বক্স আকারে বিক্রি করে, যার এক একটা বক্সের দাম হলো $10 থেকে $15 অবধি, অর্থাৎ 800 থেকে 1200 টাকা। কিন্তু লাবুবু ডলের রেয়ার আর লিমিটেড ভার্সনগুলো অনলাইন মার্কেটে বিক্রি হচ্ছে প্রায় 10,000 টাকা থেকে 50,000 টাকা অবধি। আর পোপমার্ট এমন একটা টেকনিক এই ব্যবসার ক্ষেত্রে কাজে লাগিয়েছে, যার ফলে মানুষ হচ্ছে এই লাবুবু ডল কেনার জন্য আরো পাগল হয়ে গেছে। পোপমার্ট কি বিজনেস টেকনিক ইউজ করেছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। পোপমার্ট ইউজ করেছে, আগেই বললাম, পোপমার্ট ব্লাইন্ড বক্সের আকারে লাবুবু ডল বিক্রি করছে বা সেল করছে। এবার ব্লাইন্ড বক্সটা কি? ব্লাইন্ড বক্সটা হলো এমন একটি টেকনিক, বিজনেস টেকনিক, অর্থাৎ তুমি ডলার দিয়ে বা $10 বা $15 দিয়ে লাবুবু ডল কিনলে, কিন্তু যদি ভাগ্য থাকে তাহলেই তুমি সেই ব্লাইন্ড বক্সে লাবুবু ডল পাবে। আর যদি তোমার কপাল খারাপ হয় তাহলে তুমি ব্লাইন্ড বক্সে লাবুবু ডল পাবে না, বক্স পুরো ফাঁকা থাকবে। অর্থাৎ এই বিজনেস টেকনিক ইউজ করে লাবুবু ডলকে পোপমার্ট রিলিজ করেছে, যাতে কাস্টমার বারে বারে ফিরে আসে লাবুবু ডল পাওয়ার জন্য। বলা যেতে পারে পোপমার্ট যে লাবুবু ডলের টেকনিকটা ইউজ করেছে সেটা এক প্রকার জুয়া খেলার মতো। একবার লাগছে না, পরের বার লাগবে, পরের বার লাগছে না, তার পরের বার লাগবে। অর্থাৎ এটা একটা বিজনেস টেকনিক। আর এইভাবেই লাবুবু ডল থেকে পোপমার্ট আর্ন করে ফেলেছে প্রায় $300 মিলিয়ন বেশি টাকা। আর এখান থেকেই শুরু হবে একটা অদ্ভুত কাহিনী, যেটি আমার কল্পনার প্রসূত, অর্থাৎ আমার সৃষ্টিশীলতায় লেখা। লাবুবু ডল ফেসবুকের একটা অভিশপ্ত পুতুল, আর লাবুবু ডল একটা জাপানিজ সফট টয়। ভিডিওটা শুরু করার আগে আবার বলে দিচ্ছি যে লাবুবু ডলের সাথে লাবুবু ডলের কোনো মিল নেই। লাবুবু ডলের যে কাহিনীটা সেটি সম্পূর্ণ আমার কল্পনা প্রসূতে লেখা, অর্থাৎ আমি লিখেছি এই গল্পটা। আর এই ভিডিওটা সম্পূর্ণ ভৌতিক গল্পপ্রেমী দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে বানানো। এই ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার মিল নেই, অর্থাৎ এটাকে বাস্তবের সাথে মেলাতে যাবেন না। আর এই গল্পে ভয়ের পাশাপাশি রয়েছে একটা মেসেজ। ইন্টারনেটে নানা রকমের গুজব ভিত্তিক পোস্ট, অর্থাৎ স্ক্রিপ্ট করলে অভিশাপ, এই রকম নানা রকমের ভয় দেখানো কন্টেন্ট থেকে নিজেকে বিরত রাখুন আর নিজে খুব স্পষ্টবাদী থাকুন, আর এইগুলো থেকে সচেতন থাকুন। এবার শুরু করব লাবুবু ডলের কাহিনীটি। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, এদিকে বিনোদন হিসাবে নিন, এটার সাথে কিন্তু বাস্তবের লাবুবু ডলের কোনো মিল নেই, দুটো সম্পূর্ণ আলাদা। লাবুবু ডল এটা আমার কাহিনীর অংশ, অর্থাৎ কল্পনার ক্যারেক্টার, আর লাবুবু ডল একটা জাপানিজ সফট টয়। তাই দুটোর মধ্যে কিন্তু একেবারেই মিল খুঁজতে যাবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। লাবুবু ডল ইন্টারনেটে নতুন আতঙ্ক। একটি খেলনার পেছনে রয়েছে রহস্য আর ভয় আর পাজুজুর ছায়া। মিষ্টি থেকে ভয়ঙ্কর রূপান্তর। একসময় লাবুবু ছিল শুধুমাত্র ডিজাইনার আর্ট টয়। চোখ বড় বড়,
দাঁতগুলো ধারালো এবং মুখে এক ধরনের বিদ্রুপ হাসি। দেখতে অদ্ভুত হলেও অনেকেই এটাকে মজার মনে করত। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেই খেলনাটিকেই বলা হচ্ছে অভিশপ্ত, ভৌতিক, এমনকি পিশাচ সুলভ। ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে একের পর এক থিওরি। কেউ বলছে লাবুবু এক অভিশপ্ত আত্মার প্রতিচ্ছবি, আবার কেউ বলছে ও আমার ঘুমের মধ্যে তাকিয়ে থাকে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এক ভিডিও যেখানে দাবি করা হয়েছে দি সিম্পসনের ভবিষ্যৎবাণী করেছিল লাবুবুর মতো দেখতে একটি খেলনা সম্পর্কে। এই দাবিটি মুহূর্তেই ভাইরাল। সিম্পসনের রহস্যজনক ভবিষ্যৎবাণী নিয়ে আগেও অনেক বিতর্ক রয়েছে, আর এবার সেই তালিকায় লাবুবু ডল। লাবুবু আর পাজুজুর মিল। ইন্টারনেট ইউজাররা লাবুবুর সঙ্গে তুলনা করেছে ভয়ঙ্কর এক প্রাচীন শয়তানি সত্তা পাজুজুর সাথে। কে এই পাজুজু? পাজুজু হলো অ্যাসেসিয়ান এবং ব্যাবিলিয়ান প্রাচীন শয়তান। সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠে দি এক্সরসিস্ট সিনেমাটিতে, যেটি 1976 সালে রিলিজ হয়েছিল। তাকে বলা হয় পিশাচদের রাজা, যার মুখ বিকৃত, চোখ বড় বড়, দাঁত ধারালো আর ডানা পেছনে। সে অসুস্থতা, মৃত্যু আর অপদেবতাদের ছড়ায়। আর আশ্চর্যজনকভাবে লাবুবুর দাঁত আর চোখ আর অদ্ভুত হাসি পাজুজুর সঙ্গে হুবহু মিলে যায়। লাবুবু কি সত্যি ভৌতিক? বাস্তবে না। লাবুবু হলো পোপ মার্টের ডিজাইনার আর্ট টয়, একে আর্ট ফিগার, কিন্তু ডিজিটাল যুগে লাবুবু হয়ে গেছে একে নিরহ খেলনা থেকে অনলাইন ভয়ের প্রতীক। কিছু ভাইরাল মন্তব্য এই সময় উঠে এসেছে, কিউট না কার্সড বুঝতেই পারছি না। রাতে আমার দিকে তাকিয়ে থাকে। একটা খেলনার দাঁত এতটা ভয়ঙ্কর কেন? পাজুজু 2.0 একটা সাধারণ খেলনা কিভাবে ভাইরাল হয়ে উঠতে পারে? লাবুবু তার নিখুঁত উদাহরণ। অর্থাৎ এই ভিডিও বা গল্প থেকে কি বোঝা যায়? ভয় সবসময় সত্য ঘটনা থেকে আসে না, কখনো কখনো সেটা তৈরি হয় গুজব, থিওরি আর কল্পনার জগতে। আর লাবুবু তার একমাত্র প্রমাণ। এবার চলে আসি লাবুলুর ঘটনা। 2022 সালে সেপ্টেম্বর মাসের এক সন্ধ্যায় কলেজের ছাত্রী মেঘলা সোফায় বসে ফোনে ফেসবুক স্ক্রল করছিল। ক্লান্ত মন, ক্লাসে পড়া, টিউশন সব মিলিয়ে একঘেয়ে জীবন। হঠাৎ এক ভিডিও এসে পড়লো তার ফিডে। পুরনো ময়লা পুতুল, চুল এলোমেলো, চোখে অদ্ভুত এক কাচের দৃষ্টি। নিচে লেখা লাবুলু ডল, দ্য মোস্ট হন্টেড ডল ফাউন্ড ইন কলকাতা। ভিডিওতেও ভেসে উঠল একটি লেখা, এই পুতুলটি অভিশপ্ত। কেউ যদি এই ভিডিওটি স্কিপ করো, 7 দিনের মধ্যে তার ঘরে আসবে মৃত্যু ছায়া। শুধুমাত্র আমিন বা লাবুলু লিখলেই বাঁচতে পারো। মেঘলা হেসে উঠল, ধুর, এসব ফালতু কথা, এসব গুজব, কে বিশ্বাস করে এসব? কিছু কমেন্ট না করে স্ক্রল করে এড়িয়ে গেল। সেই রাতেই রাত 3টে হঠাৎ মেঘলার ঘুম ভেঙে যায়। ঘরের কোণ থেকে আসে একটা হাসির মতো আওয়াজ। চোখ মেলে দেখে কিছুই নেই, কিন্তু হঠাৎ দরজার নিচ দিয়ে কিছু একটা ঠেলে ঢুকছে। মেঘলা আতঙ্কে আলো জ্বালায়, দেখে একটা ময়লা পুতুল পড়ে আছে দরজার সামনে। ঠিক সেই পুতুল, লাবুলু। মেঘলার জীবনে অদ্ভুত ঘটনা শুরু হলো। পরের দিন ঘুম থেকে উঠে দেখে পুতুলটা তার বিছানার পাশে। লাইট অফ করলে পুতুলটার চোখে লাল আলো টিমটিম করে জ্বলে। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে বারবার আসে ঠান্ডা বাতাস, যেন কেউ নিঃশ্বাস ফেলছে গায়ে। রাত 3টে হলেই ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায়। আয়নায় দাঁড়ালে দেখা যায় পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। মনে হয় ওই পুতুলটার ছায়া। মেঘলা ইন্টারনেটে খোঁজ শুরু করে, কিন্তু লাবুলু ডল সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে ফেসবুকের একটা গভীর গ্রুপে খুঁজে পায় একটি পোস্ট, যেখানে লেখা আছে 1994 সালে কলকাতার এক পুরনো বাড়িতে সেই পুতুলটি পাওয়া যায়। সেই বাড়িতে 3 জন সদস্য যারা পুতুলটা পেয়েছিল 7 দিনের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। তখন থেকেই শুরু হয় লাবুলুর কাহিনী। আর ফেসবুকে এটাকে শয়তান বলা হয়। মেঘলা ফেসবুকে পোস্ট করে, এই পুতুলটা নিয়ে যারা হাসাহাসি করছিল, ভুল করছো। আমি এটা নিজের চোখে দেখেছি। আমি জানি আমি হয়তো বাঁচবো না, কিন্তু তোমরা যদি এই লাবুলুর ডলের ভিডিও দেখো, প্লিজ অবহেলা করো না, কিছু একটা করো, নইলে ও তোমার কাছেও আসবে। সেই রাতেই আবার 3টে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল। ধীরে ধীরে ভেতরে ঢুকছে সেই পুতুল, চোখে লাল আলো, মুখে হাসি। মেঘলা আর নেই। তার ঘর থেকে শুধু একটা জিনিস পাওয়া গেছিল, একটা পুতুল যার পেছনে লেখা নেক্সট। লাবুবু আসবে। তুমি কি স্কিপ করেছিলে? তুমি যখন ঘুমাতে যাও জানো না কে দেখছে তোমাকে। তুমি যখন স্ক্রল করো ফেসবুক বা টিকটক বা ইউটিউব, যে কোনো কিছু, জানো না কোন অভিশাপ এক স্ক্রিন থেকে চলে আসবে তোমার ঘরে। তোমার কাছে ওরা কেমন, কিউট নাকি কার্সড? তুমি স্ক্রল করেছিলে, তুমি ভিডিওটাও দেখলে, তুমি হাসলে, বিশ্বাস করনি, ঠিক মেঘলার মতো। কিন্তু লাবুলু হাসতে ভালোবাসে না, ও খেলতে ভালোবাসে। আর এবার ওর নতুন বন্ধু চাই, সেটা হতে পারো তুমি। তাই সাবধান, ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চারপাশটা দেখে নিও, আর দরজাটা বন্ধ করতে ভুলো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মনে রেখো লাবুলু কিন্তু সব দেখছে। তাই সাহস থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকমই নানান ধরনের কন্টেন্ট পেতে বং টেলিস্কোপ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা মনে রেখো, তুমি তো ঘুমিয়ে পড়বে রাতের বেলা, কিন্তু লাবুলু কিন্তু ঘুমায় না, ও কিন্তু জেগে থাকে নতুন বন্ধুর অপেক্ষায়।